আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মালাই গাজরের হালুয়ার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি দুধটি চুলার মধ্যে দিছি সুন্দর করে। চুলাতে দুধটা দিয়া যখন দুধটা সুন্দর করে 2-3টা বলক আইছে, আমি কিন্তু এখানে সিরকা দিয়ে করে নিলাম, দুধটারে ফাটাই নিলাম। ফাটাই আমি ছানাটা আলাদা করে নিছি। আর এদিকে দেখুন পাতিলের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, বেশি করে ঘি দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন আধা কেজির মতন হইব গাজর দিয়ে দিছি। গাজরটা সুন্দর করে ধুইয়া কুচিয়ে নিছি। এখন এই গাজরটা আমি সুন্দর করে ঘিয়ের মধ্যে একটু ভাজা নেব, একটু ভালো করে ভাজা নেব, যাতে গাজরের পানিটা ঘিয়ের থেকে সুন্দর করে হয়ে যায়, শুকিয়ে যায়। তো যখন গাজরটা শুকিয়ে যাচ্ছে পানিটা, তারপরে কিন্তু আমি দেখুন এদিকে বেশি করে চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, ফাঁকি দুধ দিয়ে দিছি, মানে গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একসাথে ভালো করে এখন চিনিটা গলা পর্যন্ত লাড়াচাড়া দিয়ে তারপরে আমি এখানে 1.5 কাপের হইব বেশি আমি গুঁড়া দুধ দিয়ে দিছি। এবার গুঁড়া দুধটাও দিয়ে এটার সাথে ভালো করে আমি এটা রান্না করবো। এখন আমি এই পানিটি যখন উঠছে সবটি পানি শুকান পর্যন্ত আমি গাজরটা রান্না করে নিছি। তারপরে কিন্তু দেখুন পানিটা যখন একটা শুকায় আটা আটা হয়ে আছে, আমি যে দুধের ছানাটা করছিলাম ওই ছানাটা আমি সুন্দর করে ভাঙ্গা এখানে দিয়ে দিলাম। তো আমার দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন একসাথে মিলাইয়া আর একটু ঘি দিয়ে দিলাম উপরে দেওয়া, ঘিটা দিয়ে এটা মিলাইয়া উপরে দেওয়া সুন্দর করে আরও বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিছি। খাইতে কিন্তু আরও মজা লাগবে গুঁড়া দুধটা দিলে। দিয়ে কিন্তু সুন্দর মতন একেরা গাজরের হালুয়াটা একের পানিটা হুগায় যখন একের আঠা আঠা হয়ে যাব, আমি কিন্তু নামাইয়া একটা জিরা ভিতরে রাখমু, ওই বাড্ডার ভিতরে খাইছি। এদিকে দেখুন বেশি করে 1 কাপেরও বেশি হইব আমি গরুর দুধ দিছি, 1.5 কাপের মতন হইব গুঁড়া দুধ, একটু কর্ন পাউডার দিয়ে দিছি সাথে। দিয়ে কিন্তু চিনি দিয়ে স্বাদ মতন ঘি দিয়া আমি বানাবো, মাওয়াটা বানাবো। তা আমার এই মালাই গাজর হালুয়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আর এইভাবে মালাই গাজরের হালুয়া বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো দেখুন যখন আঠা আঠা হয়ে গেছে সুন্দর করে, তখন আমি এখানে একটু ঘি দিয়া তারপরে কিন্তু আমি যে গাজরের উপরে ডাইলা দিলাম। এই গাজরের হালুয়াটা খাইতে অনেক মজা, সবাই একবার হলেও বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তারপরে দেখুন ঠান্ডা করে ফ্রিজের থেকে না উপরে দিয়ে আমি কটা বাদাম কিশমিশ তারপরে দিয়ে দিছি। তো যে যেটা দেন আর উপরে একটু সুন্দর করে দিয়ে দিছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, গোল্ডেন কালারই কেক সাজানোর তো দিয়ে কিন্তু সুন্দর মতন। এখন যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি দেখুন একটু কাটটা আপনাকে দেখাইতেছি। তো আমি এইভাবে করে কাটতেছি। তো আমি দেখুন সুন্দর মতন কাটটা তারপরে কিন্তু একটা প্লেটে রাইখা দেবো। তো আমার এদিকে দেখুন গাজরের হালুয়াটি কিউব কিউব করে কাটটা নিছি, কাটটা তারপরে একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাইতেছি। দেখুন কত সুন্দর গাজরের হালুয়া।